কিন্তু দুর্ভাগ্যজনক হলো, যেই বাংলাদেশের হাজারো জনতা রক্ত দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে যেই মাতৃভাষার জন্য, বাংলার জন্য, সেই বাংলাদেশেই বাংলা ভাষায় কথা বললে তাকে ছোট নজরে দেখা হয়, ইংরেজিতে কথা বললে তাকে বড় নজরে দেখা হয়। ঠিক না ভাই? ঠিক। যেই দেশের জনগণ নিজের মায়ের ভাষা বাংলার জন্য জীবন দিয়েছে, ওই বাংলাদেশেই ইংরেজি বলতে পারলে আমরা বাঙালিরা মনে করি তার দাম বেশি। এটা নিজেদের ইতিহাসের সাথে এক ধরনের বেঈমানি, নিজেদের আত্মমর্যাদাকে এটাকে ভুলুণ্ঠিত করা। এজন্য আমরা এটা থেকে বের হয়ে আসি, যতটুকু সম্ভব বিনা প্রয়োজনে বাংলা কথা বলার সময় ইংরেজিকে আমরা মিশ্রিত না করি। আগামীকাল 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এইটার উৎপত্তি আমাদের এই বাংলাদেশ থেকে, এইটার অবদান আমাদের এই বাংলাদেশের জনগণের। আজকে সারা বিশ্বে এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয়। এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত একটি দিবস। এটি আমাদের বাংলাদেশের মানুষের জন্য একটি সম্মান এবং মর্যাদা বয়ে এনেছে, যেটি তৎকালীন পাকিস্তান সরকার, তারা যেহেতু পশ্চিম পাকিস্তানের লোক ছিলেন, তাদের ভাষা ছিল উর্দু, আর পূর্ব পাকিস্তান বাংলাদেশের মানুষ, আমরাও পাকিস্তানের সাথে ছিলাম, আমাদের ভাষা ছিল বাংলা। এবং ওই সময় যখন পাকিস্তান ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হয়, তখন কিন্তু উর্দু ভাষায় কথা বলার লোকের চাইতে বাংলা ভাষায় কথা বলার লোক দুই পাকিস্তান মিলিয়ে বেশি ছিল। বাংলা ভাষায় কথা বলার লোকই বেশি ছিল। কিন্তু তৎকালীন পাকিস্তানের যারা রাষ্ট্রনায়ক ছিলেন, আমাদের এই মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি না দিয়ে তারা শুধুমাত্র উর্দুকেই রাষ্ট্রভাষা করার ঘোষণা দিয়েছিল। এর দ্বারা তারা আমাদের মায়ের ভাষার সম্মানকে হরণ করার চেষ্টা করেছিল। এই তৎকালীন পাকিস্তান সরকারের আমাদের মাতৃভাষার সম্মান হরণ করার যে চক্রান্ত, এইটার প্রতিবাদে আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সরকারের 140 ধারাকে ভঙ্গ করে তারা মিছিল বের করে, মায়ের ভাষা বাংলা রাষ্ট্রভাষা হিসাবে আমরা চাই। সেখানে তৎকালীন পাকিস্তান সরকারের পুলিশের গলিতে রফিক, সালাম, জব্বর, বরকত সহ অনেকেই জীবন দান করেন এবং তারা রক্ত আর জীবনের বিনিময়ে 52 সালের ভাষা আন্দোলন, 54 সালে 2 বছরের ভিতরেই পাকিস্তান সরকার বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। বলেন আলহামদুলিল্লাহ। এই যে মাতৃভাষার প্রতি আমাদের এই দেশের মানুষের যে অবদান, তাদের যে জীবন আর রক্ত দান করা, এই মাতৃভাষাকে আল্লাহ পাকও সম্মান করেন, মর্যাদা দিয়েছেন। নবীগণ মাতৃভাষাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিউবাইয়িনা লাহুম। আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি প্রত্যেক নবীকে পাঠিয়েছি, প্রত্যেক রসুলকে পাঠিয়েছি, তার নিজের এলাকার লোকেরা যেই ভাষায় কথা বলে, প্রত্যেক নবীকে আমি নিজ এলাকার মানুষের ভাষা দিয়েই আমি দুনিয়াতে পাঠিয়েছি, যাতে করে নবীরা নিজ মাতৃভাষায় নিজ এলাকার লোকদেরকে আমি আল্লাহ সম্পর্কে ভালোভাবে বোঝাতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রত্যেক নবী ছিলেন নিজ মাতৃভাষার অধিকারী। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরব দেশে জন্ম নিয়েছিলেন। আরবের ভাষা কি? আরবি। এটা রসুলের মায়ের ভাষা, মাতৃভাষা। আল্লাহ পাক বলেন, শুধু মুহাম্মদ নবীকেই নয়, সকল নবীকেই আমি আল্লাহ মাতৃভাষা দিয়েই দুনিয়াতে পাঠিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। এবং এই ভাষা আল্লাহ পাকের একটা স্পেশাল দান। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ পাক বলেন, দয়াময় আল্লাহ হলেন তিনি, যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, যিনি মানুষ সৃষ্টি করেছেন।
আর যিনি ভাষা জ্ঞান শিক্ষা দিয়েছেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন ভাষা জ্ঞান আমি আল্লাহ শিক্ষা দিয়েছি। ভাষা জ্ঞান কে শিক্ষা দিয়েছে? এই জন্য আরবি বলেন, বাংলা বলেন, ইংরেজি বলেন, দুনিয়ার সব ভাষার মালিক কে? কোনো ভাষা আলাদা হওয়ার কারণে কোনো মানুষকে ছোট নজরে দেখার কোনো সুযোগ নাই। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যেই বাংলাদেশের হাজারো জনতা রক্ত দিয়েছে, ছাত্ররা জীবন দিয়েছে যেই মাতৃভাষার জন্য, বাংলার জন্য, সেই বাংলাদেশেই বাংলা ভাষায় কথা বললে তাকে ছোট নজরে দেখা হয়, ইংরেজিতে কথা বললে তাকে বড় নজরে দেখা হয়। ঠিক না ঠিক? যেই দেশের জনগণ নিজের মায়ের ভাষা বাংলার জন্য জীবন দিয়েছে, ওই বাংলাদেশেই ইংরেজি বলতে পারলে আমরা বাঙালিরা মনে করি তার দাম বেশি। এটা নিজেদের ইতিহাসের সাথে এক ধরনের বেঈমানি, নিজেদের আত্মমর্যাদাকে এটাকে ভুলুণ্ঠিত করা। এজন্য আমরা এটা থেকে বের হয়ে আসি, যতটুকু সম্ভব বিনা প্রয়োজনে বাংলা কথা বলার সময় ইংরেজিকে আমরা মিশ্রিত না করি। হ্যাঁ, যেই শব্দ আগে থেকেই ইংরেজি বাংলার মধ্যে আছে, যেমন চেয়ার, চেয়ারম্যান, মেম্বার, এ জাতীয় অনেক শব্দ ইংরেজি যেগুলো আগে থেকেই বাংলা ভাষায় প্রচলিত, এগুলো সমস্যা নাই। কিন্তু নতুন করে করে আমি 5টা বাংলা কথা বললাম, 5টার মধ্যে 2টা বাংলার 3টা ইংরেজি ঢুকাই দিলাম, এরকম আছে কি না? এই জগা খিচুড়ি মার্কা কথা, এটা দেশের সুসন্তানের পরিচয় হতে পারে না। এজন্য আমরা ধর্মীয় কারণে আরবিকে সম্মান করব, মহব্বত করব। কারণ নবীজি বলেছেন 3 কারণে তোমরা আরবিকে ভালোবাসবে। কারণ কোরআনের ভাষা কি? কোরআনের ভাষা আরবি, আমি নবীর ভাষা আরবি, আর জান্নাতি লোকদের ভাষাও হবে আরবি। এই 3 কারণে আরবিকে ভালোবাসবো। আর আল্লাহ পাক প্রত্যেক নবীকে তার মায়ের ভাষায় পাঠিয়েছেন, মাতৃভাষায় পাঠিয়েছেন। এই জন্য আমার মায়ের ভাষা, মাতৃভাষা যেটাই হোক, অবশ্যই আমার মাতৃভাষাকেও আমাকে সম্মান করতে হবে, মর্যাদা দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জবানের সাথে, এই ভাষার সাথে জান্নাত আছে, জাহান্নাম আছে। মুখে যা আসলো তাই বলে দিলাম, এটা ভালো লক্ষণ নয়। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, মাই আজমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওমা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। আল্লাহর নবী বলেন, কোনো ব্যক্তি যদি তার লজ্জা স্থানটাকে এবং তার জবানটাকে হেফাজত করার গ্যারান্টি দেয়, আমি নবী তাকে জান্নাতের গ্যারান্টি দিব। যে ব্যক্তি, আমার যে উম্মত তার লজ্জা স্থান হেফাজতের গ্যারান্টি দিবে, আমার যে উম্মত তার এই জবান, তার এই ভাষাকে হেফাজতের গ্যারান্টি দিবে, আমি নবী তার জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এজন্য এই মুখ দিয়ে অনেক কথা বলার কারণে মানুষ জান্নাতি হয়, আবার এই মুখ দিয়ে অনেক কথা বলার কারণে মানুষ জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? বড় বিষয় হলো মুখ দিয়ে যে মিথ্যা কথা বলা, অশ্লীল কথা বলা, অন্যায় কথা বলা, এইগুলাই মানুষের জাহান্নামে যাওয়ার কারণ হয়। আর মুখ দিয়ে সত্য কথা বলা, ন্যায়ের কথা বলা, ইনসাফের কথা বলা, এইগুলো মানুষের জান্নাতে যাওয়ার কারণ হয়। আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের এই জবানটাকে হেফাজত করে, ধর্মীয় কারণে কোরআনের ভাষাকে সম্মান করে, আর মাতৃভাষা হিসেবে বাংলাকে সম্মান করে আল্লাহ পাককে রাজি খুশি করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।